আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ডাক্তারি সংগঠনের ডাকা কর্মবিরতির প্রভাব পড়ল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সকাল থেকে বন্ধ রাখা হয়েছে আউটডোর পরিষেবা, যার কারণে জরুরি বিভাগে বাড়ছে রোগীদের উপচে পড়া ভিড়। পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। একদিকে ধর্ষণ করে ভোটের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, সেই সাথে স্বাভাবিক রাখছেন পরিষেবা ও হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোরের পরিবর্তে জরুরি বিভাগ থেকে দেখা যাচ্ছে রোগীদের, তবে বন্ধ রাখা হয়েছে আউটডোর বিভাগের ঘর, ওষুধ দেওয়ার প্রদানের জায়গায়, এমনকি টিকিট কাউন্টার। আউটডোর বিভাগে যে সমস্ত চিকিৎসকরা অন্যান্য দিন ডিউটি করে থাকেন তাদেরকে নিয়ে আসা হয়েছে জরুরি বিভাগে, যাতে পরিষেবা স্বাভাবিক রাখা যায়। এদিকে এরই মধ্যে এক যুবতীর গলায় সুপারি আটকে মুমূর্ষু অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রোগীকে। সেই ঘটনাকে নিয়ে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। অধিকাংশ রোগীকেই ফিরে যেতে হয় হাসপাতাল থেকে এদিন। আউটডোর বিভাগ বন্ধ থাকায় শুধুমাত্র মুমূর্ষু রোগী অথবা পুরনো কোনো রোগ নিয়ে অসুস্থ হয়ে আসা রোগীদের দেখা যাচ্ছে জরুরি বিভাগে এবং তার পাশে ডেলিভারি ওয়ার্ডের বারান্দায় বসে। ভাই, যিনি মারা গেছেন কিভাবে মারা গেলেন? ও মানে সকালে চা খেয়েছে। হ্যাঁ, চা খাওয়ার পরে মানে সুপারি খাইছে, তো সুপারি মানে শুয়ে খাইছে নাকি ওটা জানি না। মানে সুপারি মানে বুকের মধ্যে লাগছে না মাথার মধ্যে লাগছে এটা বলতে পারতেছি না। খেয়ে বিছানার মধ্যে বমি টমি একদম প্রচুর করছে। হ্যাঁ, ওড়ার পরে মানে ওর মা ছিল, মা বাড়িতে ছিল না, মানে 5-10 মিনিট পরে আসে। ওর বোন ছিল, 2 বোনে ছিল। তারপরে আসার পরে ও মা দেখে এরকম অবস্থা, চিল্লা হাল্লা করে কান্দাকাটি করতেছে। তারপর আমরা আসলাম, আসার পরে নিয়ে আসলাম হসপিটালে। হসপিটালে মৃত বলে ঘোষণা করলো। এখন পোস্টমর্টম বলে করবে জলপাইগুড়িতে। বিয়ে হয়েছিল? হ্যাঁ, মোহর হয়েছে। 4 মাস প্লাস চলছে। মাত্র 4 মাস আগে মোহর হয়েছিল? মোহর হয়েছে, হ্যাঁ। আচ্ছা, জামাই কোথায় থাকে? জামাই বাড়ি হচ্ছে, জামাই বাড়ি হচ্ছে ফালাকাটা, থেকে বাইরে থাকে, বাইরে কাজ করে। বাইরে থাকে। আচ্ছা, তোমার কে হয়? আমার মানে কুকুর বাড়ি হয়, মানে বোন? হ্যাঁ, বোন হয়, আমার বোন। বোন হয়। কি নাম বোনের? ফরিদা পারভীন। আচ্ছা, তোমার নাম? আমার নাম বাবর। বাবর কি? বাবর হোসেন। অলরেডি একটা নির্দেশিকা জারি হয়েছে আপনাদের সংগঠনের তরফে এবং সমস্ত আউটডোর বন্ধ রাখার কথা। ধূপগুড়ি হাসপাতালে কি অবস্থা এবং কীভাবে পরিষেবা দিচ্ছেন আপনারা? আরজিকরের ওই ঘটনাতে তো আমরা সবাই মর্মান্তিক, সব ডাক্তার। এবার আজকে সব ডাক্তারের সংগঠন মিলে আজকের দিনে ওপিডি বন্ধ রাখার সবাই একটা নির্দেশ দিয়েছে। সেই মতে ধূপগুড়ি রুরাল হসপিটালও আজকে এই ওপিডি পরিষেবা একটু বন্ধই রেখেছে, কিন্তু আমাদের ইমার্জেন্সি পরিষেবা সবসময় 24/7 আজকের দিনও বন্ধ খোলা আছে। যে ভিড় সেটাই কি ইমার্জেন্সিতে এসে পড়েছে? হ্যাঁ, আউটডোরেও সেরকম পেশেন্ট দেখা হচ্ছে না, যেগুলো একদম খুবই ইমার্জেন্সি, একদম রাখা মানে একদম না দেখার মতোই না, সেই পেশেন্টগুলোকে দেখছি। বাকি তাহলে ওপিডি কি ইমার্জেন্সিতে আজকে চালানো? হ্যাঁ, তাদেরকে ওপিডি ইমার্জেন্সিতে চালানো হচ্ছে। ওদিকে কতটা সমস্যা হচ্ছে যে এইভাবে চালানো? সমস্যা তো একটু হবে, কিন্তু পেশেন্টদের তো একটু পরিষেবা তো দিতেই হবে, কারণ ওনারাও তো কিছু সমস্যা নিয়ে আসছে। তবে খুব বেশি যদি সমস্যা না হয় তাহলে আমাদের কালকেই আসতে বলা হচ্ছে। তাহলে ইমার্জেন্সি পেশেন্টগুলোকে আমরা মানে ওপিডি বেশি ইমার্জেন্সি পেশেন্টগুলোকে আমরা এখানেই দেখে নিচ্ছি। তো ওপিডি বন্ধ, ইমার্জেন্সিতে রোগী দেখা হচ্ছে, ওষুধ যেখান থেকে দেওয়া হবে সেই জায়গাটাকেও তালা মেরে রাখা হয়েছে। ওষুধটা আমরা কিছু না ম্যানেজ করে দিচ্ছি পেশেন্টদের যতদূর দেওয়া সম্ভব, 1 দিন হোক 2 দিন হোক। তবে যদি প্রতিদিনে যত ওষুধ না পাওয়া যাচ্ছে পরে আসতে বলা হচ্ছে 2 দিন পর আবার সেই ওষুধগুলো নিয়ে নেওয়ার জন্য, কিন্তু কিছু না কিছু ওষুধ দেওয়া হয়। সময় বাড়ার সাথে সাথে কি রোগীদের ভিড় বাড়ছে? হ্যাঁ, কিছু তো ভিড় বাড়ছেই। একটু গরমের জন্য জ্বর যেসব ডিজিজগুলো হয় ওই ডিজিজগুলোতে একটু হচ্ছে, একটু পেশেন্ট তো বাড়ছে। আপনার নাম? ডক্টর প্রণয় দাস।